ডিয়ার পুলিশ প্রশাসন, আপনারা এই যে জাতীয় চিৎকার পার্টিকে শাহবাগটা দিয়ে দেন। আর যদি শাহবাগ আপনারা দিতে না পারেন তাহলে 144 ধারা, 127 ধারা, সিআরপিসি 128 ধারা, এই সমস্ত ধারাগুলো যুক্ত করে এই মব সন্ত্রাসীদেরকে সবগুলাকে ধরে লাঠিচার্জ করে সবগুলাকে জেলে পুরেন। একটা স্টুপিড থানার মধ্যে বসে বলতেছে যে আমি থানা পোড়াই দিছি, আমি এসআইকে মেরে ফেলছি। এই ধরনের বক্তৃতা দেওয়ার পরে, এই ধরনের কথা একটা পাবলিক স্টেটমেন্ট দেওয়ার পরে তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে, এরপরে এই যে স্টুপিড এনসিপি এবং তাদের সাথে যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এরা সবাই মব সন্ত্রাস, খেয়ে দিয়ে রাতেবেলা কোনো কাজ নাই, চাঁদাবাজিতে এক একটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছে, এগুলি চাঁদাবাজি বিশেষজ্ঞ। এই চাঁদাবাজগুলার মধ্যরাতে নামছে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য। সবগুলাকে ধরে একদম 144 ধারা, আমি তো যত আইন অত বুঝি না, 128 ধারা, 127 ধারা সিআরপিসি আইনে সবগুলোকে ধরে একদম কারাগারের মধ্যে নিক্ষেপ করেন। আর নয়তো বাংলাদেশে এই সহিংসতা, এই মববাজি, এই সন্ত্রাসী এগুলো থামবে না। এরা আমাদেরকে ব্যবহার করে যা ইচ্ছা তাই করছে, এতদিন করছে, আমরা কিছু বলি নাই, কিন্তু আর নয়। আর একটি মব হবে না বাংলাদেশে, আর একটি সন্ত্রাসী হবে না বাংলাদেশে। এই যে আমি স্ক্রিনশট রাখছি কতগুলার, SM শাহরিয়ার, তারপরে ওই কি সারোয়ার তুষার, এই যে স্টুপিডগুলো, এগুলি নামছে যে ওই ছেলেটার ইয়ে চায়, বেইল চায়। কেন? রাতেবেলা ওকে পুলিশ ধরছে, ও যাবে আদালতে, আদালত থেকে যে অর্ডার হবে সেটার উপরে ডিপেন্ড করবে ও কী হবে না হবে। তোরা মব করে কিসের জন্য থানা থেকে বের করে নিয়ে আসবি? এইগুলি আমরা গণঅভ্যুত্থানের পরে 2-1টা করছিলাম, বাট এখন আর এগুলি করা যাবে না। বাংলাদেশের মধ্যে কোনো সহিংসতা করা যাবে না, সেটার জন্য যা যা করতে হয় আমরা